মাহবুব ফুল ফুল ধরলো কতটা, লেম্বু আইলো কতটা, বাসনা লেম্বু কিতা পারিয়ে কোনোদিন নেই না, একটা খালি কমে গেলে দিনের দিন খালি কমে গেলে আমরা খালি দেখলাম না, খালি খাওয়া আসো কিতা করলাম, কতটা ফুল আইলো আর লেম্বু পাতলা পাতলা ধরে গেল। মাশাআল্লাহ কই দিলা, কিতা বুঝা মাশাআল্লাহ কই দিলা, মাশাআল্লাহ কইতাম মানে মাশাআল্লাহ না কইলে পরে চোখ লাগবো, চোখ লাগ আশ্চর্য, একবারে ছুটো রয়েছে। তুমি পারো কিতা পারি আর না দেখি হুঙ্গা ভাঙি দিব, যা তাই না তা তাইলে বলো না মাছ নাই মাছ খাওয়া যাইবে। হ্যাঁ স্প্রে মারতাম, স্প্রে মারতাম কই আর দুদিন পরে তো রমজান মাস, রমজান মাস আমি আমার বাপুর বাড়ি থাকবো। আমার বাপুর বাড়ি রমজান মাসে যদি তুমি তোমার বাপের বাড়ি থাকো, সেই ইফতারিটাকে তৈরি আগে তো আমি একলা আসলাম, এখন তো আর আমি একলা না, এখন তো ছোট ভাইয়ের বউ আছে, তাই দেখবো, তাই সব সংসার সামনে রাখবো। এই বুদ্ধি তোমার মাথায় লেগে গেলো, কোনো কারণ নাই? এ তো জীবন যে তোমার সংসার, আমি সংসার করলাম, আমি কি আমার বাপুর বাড়ি যেতাম পারলাম? ঈদ চান্দ গেলেও তুমি আমার লইয়াই যায়, সংসার খাম খেয়ে করবো, আমরা খাওয়া দাওয়া কেমন হইব, তোমার তাহলে চিন্তার কারণে আমি আই। এবার যখন সংসারের মধ্যে একজন আইছেন, তো এবার ও মাছটা আমি যাই না, আমার বাপুর বাড়ি কয়েকটা আস্তে অফ যাও। ওই যে ছোট ভাই বউর কথা কইলাই, মনের বউর কথা কইলাই, নোয়া বেটি কয় মাস হয়েছে বিয়ার, মাত্র হবে হবে 3 মাস হয়েছে, পুরা 3 মাস হয়েছেও না। কোনানো খিতা আছে গরুর বিচারি, এ সপ্তাহ বুঝে বলুন, কোথায় সপ্তাহ বুঝে মাত নাই, মাত্রায় নমাজে সেনে বুঝতো না। হ্যাঁ আমার বিয়ার 3 দিন যাইতে পারছে না, আমি গিয়া ফাঁক করে ঢুকে গেলাম, সংসারে যাবতীয় কাম কাজ নিজের উপরে দিয়ে নিলাম গিয়া, আর তার 3 মাস হয়ে গেছে, এখনো কিতা তার দেখাশোনা হয়েছে না, নিজের সংসারে কিতা আছে, কোন জায়গায় কিতা আছে না আছে। ও বাবা রে, তখন তো তুমি যে সময় সেই সময় তো বড় কেউ আমরা করে আসি না, বড় ভাই আসিনি দেখো, দেখাই দিত এই করতো সেই করতো না, আসলা না দেখতো তো আমি ঠেকুর খাইয়া শিখছি, তখন আমি আসি দেখা 3 মাস হয়ে গেছে, এখনো আমি শিখতে পারছি না। আমি চাই কি কয়েকটা দিনের লাগি এমনি হইব, উফরে পড়লে এমনি সপ্তাহ পারা। তুমি কি তাই মনে বলো জিত করে আনবো? আমার তোমার জিত করে আনতে আমি জিত করলাম না রে গো, আমি তো আমার বাপর বাড়ি যাইতাম পারি না, কত আমার ইচ্ছা আসলে স্বপ্ন আসলে, এখন তো একলা একলা এটা লাগে। আমার কথা কথা তুমি বুঝিলাও রে গো, যে ভাই তুমি ঈদ পরে যাইবাই, ঈদ পরে আমি তোমার লইয়া যাই, আমি তো আমও 2 দিন, বাকি 6 দিন বা 5 দিন, পুরো এক সপ্তাহ তুমি তাও পাই, ঠিক আছে? এই রমজান মাসে দুষ করছি কিতা, আমি কিতা করছি রমজান মাসে দুষ জানতা? কিতা কর রমজান আইবার আগে বাপর বাড়ি যাইবা লাগে, পাগলটা হইলা রে গো। এরকম শুনো, তুমি না করি না, একটা বার চিন্তা করে দেখো, আমার বিয়ার পর থেকে প্রত্যেকটা বছরে যখন ওই রমজান মাস আইছে, আমি আমার মা বা ভাই বোনের লগে একটা রমজান মাসও কাটাইতাম পারছি না। তোমার আল্লাহ রাসূলের দোয়াই লাগে, আমরা যাইবার দৌ না করিও না। ওই যে বারবার একটা কথা আমি বুঝাই, আর বারবার তুমি অন্যবার দিন কথা কান্তা যে বুঝো না। তুমি যদি যাওগে, আচ্ছা তুমি চাইলে যে ওই যে স্বাভাবিক দরকার যে পাতলা খিচুড়িটা তুমি বানাও যে হাফুত হুত করি আমরা সবে খাই, আর কোন কিতা লাগে, কিতা আল কম দিতা, মশলা কিলা দিতা, সবটা তো তোমার একটা আইডিয়া আছে। এই আইডিয়াটা তো ইমনের বউর এখন হয়েছে না, এখন বুঝো না কেন। এই বছরটা যাও, পরের বছর মা বাবা লোকে করবাই নে রমজানও, ঠিক আছে? তুমি কইরাই রমজান মাসে আমার হাতের পাতলা খিচুড়ি যে মজা হয়, আমার প্রশংসা যে করা করবাই। হ্যাঁ, আর আম্মা আব্বা তো আমার প্রশংসা তারা ভুলিও গেছে, আমার হাতের রান্নার কথা তারা ভুলিও গেছে। কি মনে হয় ছোট ভাই বউয়ে কোনো কিছু রানলে আল্লাহ 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 তারা প্রশংসা করতে করতে পঞ্চমুখ এমন প্রশংসা করেন। কই এতটা জীবন ধরিয়া যে রান্না বাড়া করিয়া দিলাম, আমার প্রশংসা কোনোদিন করছিলা? খালি কইছেন বৌমা ভালো হয়েছে, এরকম না। আমি কোনো বেজাল চাইতাম না। তুমি আমার কথাটা বুঝো, আগে আমার কথা খানটা বুঝো, কিতা কইছো তোমার কিতা কই, তোমার আসনটা খুব মজা আল্লাহ কইনি কইন তো উৎসাহ দিবে, এক ধরনের পাম বুঝো না কেন, আমার প্রতি থেকে আগ্রহ বাড়তো, নয়া কইন তো কাপড় প্রতি আগ্রহ বাড়তো। আমার এই দেখান তোমার মায় কোনোদিন উৎসাহ দিচ্ছে না, কালি কইছেন হয় কিছুটা ভালো হয়েছে না, ভালো লাগছে, বাই হইলে মজা লাগবো, অতা কালি কইছেন তো তরকারি রান্ধবে। শুনো, তুমি আমার জামাই, আমি তো আর তোমার কথা বাদ দিতাম পারি না, তোমার কাছে অনুমতি লইতাম, চাইছি দিকে এটা লাগেও আইছি না দিলে কিছু করার নাই। রমজান মাসে বেজা লাগবে, বালা করে শুনি রমজান মাসে বেজা লাগবে। আমি যদি রমজান মাসে আমার বাপের বাড়ি রমজানের শিখাই শিখে মাত্রা এটা কোন ধরনের থাকবে, তুমি যে আমার মা বাপরে বুঝিয়ে বুঝিয়ে দিতাম। তুমি যদি আমি যদি আমি ওই কইতাম না রে বাবা, আমার মা বাপে বুঝিয়ে যাও, যাও আমি ওই কইতাম না, বাদ দাও, ভালো লাগে না এটা আই তুমিও মনে হয় টাকা নাই, আমি যাইমু কিচ্ছু করেন যাও তাই তো রমজান মাসে বাপের বাড়ি দেখা জানিয়ে রাখছি, মানুষে কিতা কইব রমজান মাসে বউ বাপের বাড়ি কইলে
আমার কি তুই এরা শুনি যাও এরে এ শুন তাই না ভাই মানে কিতা কইব বুঝছো তো কিতা কইব রমজান মাসও বউ বাপর বাড়ি কইলে হোক আমার সাথে কিটা আমার সাথে কিটা কত রমজান মাস গেল তখন খানে দিলাই না এনে যাও যাইমু আমি 100 বার যাই আমার তো খুব আনন্দ লাগে আশা কথা দেখা আপনার যে আত্মীর ভাড়া যে আমি গরিব বাড়িতে রাখছি আমি তো আশা কথা যখন খুশি সীমা নাই বাড়ির কত যায় ঝামেলা খুব খুশি কিন্তু আরো খুশি হইলাম না যদি আমার বিয়াইন্ডের লগে লই যাইতা বিয়াইন্ডের লগে লই যাইলে তো আরো গো ফারম কইল রে বিয়াইনে লই আইলা না খালি লগে মানে ও বিয়াই কিলা লই যাইতাম বিয়াই কেনে সমস্যা কিটা সমস্যা তো লাগা বড় সমস্যা রে ভাই হ্যাঁ কখন আগে দেবে মারা দিবে কখন এমন বাড়া পার যখন জায়গাত গড় বই বিয়াইন করবো কি ওই আপনারা বিয়াইন করে বলছি ইয়া মুখ করে খান খবর তো আমার কইতে পারবে আমি তো অন্তত দুদিন আমি লেংরাও থাকি অন্তত চেষ্টা করুন কিতা যাব চেষ্টা করুন যে সাল্লাহ আমি দুই নইলে বিয়াইতে গিয়া আপনি আমার মুখ দিয়ে কইতে আসলাম আমার বিয়াইনোর শরীর খারাপ আমরা সবে গে দেখতে এলাম কিতা মাত্তা মাতিলেন না ক্লিয়ার ওই কিতা আপনারা কইলা কিতা কইলা ও মাতো লাগি গেছে রে বাবা কইরা কিতা মাত্তা বেটা তুই জানোস কিতা কিলা যে কইতাম ও হুনো তাই নিয়া মাছ যে মাতলা এরপর দিয়ে কিলা কইতা মুখ দিয়ে কইতে আর কি আর মুখ দিয়ে যদি কইতে আমরা তো লিখিত দিলাও খাতা কলম মানবনে কিতা কিতা ব্যাপার আছে তো সামনে রমজান মাস কই রমজান না 2-3 দিন আছে ওই আল্লাহ আমরা হলে হায়াতি দিতা ওই 300টা রোজা রাখতাম শুকনোর পাইতো কিন্তু রমজান মাস পরে না দিয়েছে বুঝছি বিয়াইটা কি তো হইছে রমজান মাস কিতা আমার সুমনা গুতারে নেওয়া লাগে আচ্ছা রমজান মাস শোনো থাকলো শীত পরে আইলো না বিয়াই সাহেব প্লিজ আপনার কাছে আমি আজ জোর করলাম এই সুপারিশটা আমার কথা কারণ আমার কুয়ার বউ নয়া কুয়ার এবে বিয়াই হয়েছে না 2-3 মাস আমি এলাকার মুখতে খাইছিলাম এলাকার মানুষ আমার কিতা হইব হইব নয়া বউ দিলেইছো রমজান মাস বাপর বাড়ি নাইও সরম পাইব বিয়াইটা কি কথা কইয়া আপনিও সরম পাইতেন আমারে সরম দিবা না প্লিজ ইলা কিলা দিলাই মু নয়া বউ আর পয়লা রোজা আপনার নিলে ঈদের বাদে নক্কা এখন এটা দেওয়া যাইতো না তো ওই আব্বা এখন আর খাম না ঈদ বাদে যাইমনে আমারও শরীর ভালো না আমার শরীর খারাপ রাখি এখন যাইমু জিনিসটা খারাপ দেখে না আম্মা সুস্থ হয়ে যাক কয়দিন বাদে এমনও যাইমনে দেখছো নি বিয়াইছাপ আমার বৌমা কিন্তু দায়িত্ব নাই আমার বৌমা কিন্তু যেইছে আরো 10-5 বৌমার লাখা আমার বৌমা সম্পূর্ণ আলাদা আপনি জানেন আমার সংসারের প্রতি আমার বৌমার কতটুক মায় এই ফুরি দিয়ে আমার গরো ফুয়ার বউ বানাইয়া আমরা পাই আমি তারপরে আমার বড় আলোকিত হয়েছে আমার তো ফুরি নাই আল্লাহ দিলে আপনার ফুরি আমি মনে করলাম আমার ফুরি আমার ফুরির মানে যেটা দুঃখ কষ্ট বেদনা তো আমার ফুরির মায়া আমি বেটির বাইরে চাইতে পাই আর বেটিরে আপনি নিবাঙ্গি কোনো সময়ে সম্ভব নাই নাম মা কিতা বেটা রাতুরি খোর আমি কোথা বুঝছি না কিতা তুই কোথা জানতে যাই না তাহলে আব্বারে খো বা আসলে আমার বুঝে আসলে বুঝে কইতা বুঝাইয়া কইতে পারি আম্মা তো গো একবারে কাটি করি আমি রোজা মাস রান্না বাড়া করার মতো মানুষ খাইন চলবা কিলা আমার করিও চলবা কিলা এটা তো জটিল ব্যাপার এটা তো বিয়াইছে বাপি আমার খুঁজিয়া কইছে আমার বুঝাইয়া কইছে আমিও তো জিনিসটা মাথার মাঝে ঢুকাইছি বিয়াইন সাহেব গোর বইটি হইলে রমজান মাসে খাইব কিতা ইফতার করবো কিতা আর তেহরি খাইব কিলা রান্ধা মানুষের জন্য তো খা আর না তোরা রোজা রাখতে পারতো না আমরা তো না ওই বৌমা এক বেটি গেলে আর এক বেটি আসো লাগান দিচ্ছি বিষয়টা ওখানে আছে বুঝাইয়া কইতা হবে ও বিয়াইছে আপনি কেন আমার বুঝাইয়া কই না তখন যদি দেই না দেন তো না কোনো শব্দও নাই ওখান তো দিতাম আপনার লগে লইয়া যাইছে আমার বৌমারে আমি ফাললে আরো 1 ঘন্টা আগে নিয়ে দিলাম না আমার যদি না পার লগে লইয়া যাওয়ার দরকার নাই আমি কইতাম কি কইরাম ফয়লা রোজার দিন আমরা বাড়িতে রাখিলাই 2-3 রোজা বাদে নিয়ে দিলেই না না আমি আর এখন গিয়া কিতা করতাম
আম্মা শরীর খারাপ না নে যাই নুনে বাদে আম্মা সুস্থ হয়ে যাবে না বেটি তোমার মা বেমার আমরা কি তা বেঞ্চ চাবর করনি ওই ওই না না এটা বেঞ্চ আমি করলে খামেইতে মাইজি তুমি যত কোনা নে মাই আব্বার এখন আর বুঝাইতে পারে বুঝছো তোমার যাওয়া হইল গেলে যে মাই জরুরি কিতা করবো একটা জিনিস আর কি সমস্যা তোমার এত রান্নাটারে আব্বাই খুব মিস করো বুঝছো বাইক যদি তাকে রে ফুট আগামী রমজানও খাইব না তোমার কিন্তু তুমি যাওয়ারে ফুট বুঝছা আমার ফুয়াই যে কইল ঠিক আছে 2-3 রোজা করে নিয়া দিলে ওই বলি অসুবিধা নাই ভাই 2-3 রোজা বাদেও যাও আমার বুড়ি সমস্যা নাই জাবান বেটাও গেলা ওনার যদি চাকি আইবা না এই অসুবিধা নাই হে একদিন তাকবনে বা বালা লাগলে তাকবনে দিয়াই করে 2-3 রোজা দিয়াই না আপনি যখন কইরা যাও দিয়াই করে অসুবিধা আব্বা বেয়াদবি না নিলে একটা কথা বলতাম আসলাম কিতারে ভূত কইরাম যে আমারে যে সময় টাইম লইয়া যাইবা যদি আপনার সমস্যা না থাকে তাই কি তা কয়দিন থাকতে পারবা না ও আল্লাহ পাগল পুরীর মা তুই সাইবা সুটা কিতা জবাব দিতে এটা কথা ওবে হে তোমারে লইয়া যাইব তা যদি বালালা আস্তা রমজান মাস থাকে না খেলে গোমাই আব্বাই না করবো কি থাকলে খেলে না আব্বা আমি হারা রমজান থাকি ব্যবসা বাণিজ্য আছে মাইনসও কিতা বলবো গোলবাড়ি গিয়ে হারা রমজান থাকি ও বাবা তোর ব্যবসা কিতা করবে আর মানুষে কিতা জবাব এটা তোর ব্যাপার ব্যবসা তুই তো তুই রমজান মাস ফোন করতে পারো যেমন আমি না করতাম বলে তুই যে আমার বিয়াই বাড়ি থাকিস আমার বিয়াইনের অত বড় একটা সমস্যা আমার বিয়াইনের অত বড় একটা সমস্যা আমার বিয়াইনের শরীর খারাপ আর আমার ফুয়া গিয়া থাকতো না কোনো কথা হইতো না আব্বা গেলে কোথায় থেকে আইনি আচ্ছা রে বাবা তুমি যখন পাল্লা বন্ধ করো করবা কবে ঠিক আমার বিয়াইটাকে খানিব নি রেডি করছো নাস্তা পানি করাইছি আব্বা নাস্তা খালি করাই দিই বলি তুমি রান্দা বাড়া করো কিন্তু বিয়াইলে লই যাই এক লগে খাই মুখ উপরে খাই দিয়া আচ্ছা আজ কুরাই তাকবা দিও আই গোফ হইব আজ কুরাই কোন সুবিধা কইছো আমি তো শুনলাম আগে কইলাম না আপনার আমার বিয়াই আপনার বিয়াই না আমি গর্বটি তো যাই আমি খাইতাও মাতো না থাকতাও মাতো না ভাই আমার সমস্যা বেশি আমি দেখলাম যে না এটা তো রিক্স এত মহিলা বাথরুমও যাওয়া অনেক কষ্ট এর মাঝে একলা তো যাই আমি আপনাকে জোর করতাম আস্তে আমরা গিয়েছি আপনি যে ডিসিশন দিবা আপনার লোক জানিয়ে খাইয়া দিবা নি বা যেটা আছে ওটাতে নাইলে খাইয়া দিবা কি না আমি দেখলাম জোর কইতো না আমার বিয়েটা শরীর যখন খারাপ বিয়ে সব যাওয়া দিও তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দোয়া করো আব্বা চান্দা আগবে দিয়াই বিয়ে সব আগবে দিও কইলাম খাইয়া গেলা নি না বাবা আমি পাঠাম না দাও সে আইও তো কান দেখো সাইন বাস না বেচারা করছো না বড় একটা মুশকিলের মার আচ্ছা আব্বা আপনারা এখন রংচা দিলাই না বেটি রং চা দিতাই কিতাবো দুধ চা তো কোরা লিকা দিয়া দিবা জি না আব্বা দুধ চা দিতাম আর বাদে আপনার প্রেসার বাড়ি দিত না নি দুধ চা দেওয়া দিত না রংচা দিলাম কইছিলাম নিজে যদি আমার পুরিয়ে বন্ধু থাকতো ওলা খাচ্ছি থাকতো মাই গো তোমার দিয়ে চা খাইলে আমার শরীরও বেমার আয় না গো ভাই ওটা দিলা যাও রে আম্মা ফেল আমারে দুধ চা দিলাই আমার না আপনার রংচা খাইবা আপনার ডায়াবেটিস আছে বিরাট ওলা সকল বউয়াইতে দেখি আমি ঔষধ খাবাইব তোমারে না ও যে চা খাইতে অন্য বউলে দুটো চা দিলেই দুটো চা খাইয়া তোমরা গেস্টি বাইরে ডাক্তারও দুটা দৌড়ি পড়লো কত ভালো বেটি কোথায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়াল্লা আমরা বাড়ি গেছিলাম তুই আইসু আইজি তো বাক্কা কথা হই যাবে ইয়া আল্লাহ তাআলা হিসাব আইসুনতে জানি কি কিতা লাগি আর তোর খান্ডো জ্ঞান কেন তাহলে হিসাব আইসু তো তোকে বিকাল খান তো বিদায় দিছে খাবাই দাওয়া করিয়া আমি কত করে কইছি খাইয়া ইয়া যাইবা না যাই থাকি কিতা তাহলে হিসাব গাড়ি তোমার মা ওই সমস্যা কি তুই আগে তো আসলে তোমার বেমার মারো পেটো ডায়াবেটিস আছিল ওই ইগু বাড়ি এখন গরম হইতি ও ডায়াবেটিসে কেপটা করি আচ্ছা বাড়ি যাবা কি ওই রে বাবা জি কিতা মনে হরে লাগছে আইসলাম রে বাবা আমার বুড়ি সুমনারে নেওয়া ও সুমনারে নেওয়া তাই শুনি সুমনা ওই সামনে রোজা মাস রোজা মাসে যদি বউ বাহর বাড়ি যাবান চিন্তা করি আমি তো কথা বলছিলাম কিন্তু আব্বারে আর আম্মারে নতুন বুঝাই দিছিলাম আমার শরীরে বেমার এখানে কইয়া তাই তারা বুঝাই তারা রাজি হয়ে গেছেন দিলাই আব্বা আম্মা রাজি হয়েছে ওই পেন্টান কোন করলে রাজি হইল কইছেন আমার শরীর বেশি শরীর খারাপ গড় বইতে গেছিল তাহলে তারা রাজি হয়ে গেছে ইয়ে তাহলে যাও বেশি শরীর খারাপ নেই ওই রে বাবা বেশি অসুবিধা গরম হইতি তো জাগাত সব পায়খানা সব কাপড়রা কিন্তু সামনে রমজান মাস
ও রান্না বাড়া একটা সমস্যা নাই। সমস্যা হইতে পুরি বিচার হইলে আমার ওই মু না ঠিক আছে সপ্তাহ পরে তো রান্না বাড়া তো আর মানুষ নাই বুঝিনা রমজান মাস তো আচ্ছা তো কিলা যাবে কোন যাইবা না আমিও কথা কইছি আর কি তাও কাজিও ফোন আর আমি 4-5 সুন্দরও লেগে যাইব আচ্ছা আমি তো তাই চলতে পারতা না একবারে ও না ঠিক আছে না মানছি একটা কথা কইব আছে ওই যে রমজান মাসও বউ বাপু বাড়ি কইলে ওর বাবা আজি বুঝছেন কইলে বলে যে আমার মাংস হইলে তো না বেশি কেউ তো আমরা কইতো না মানছে খানা গুছা মাত মাত বুঝছেন না ভাই খানা গুছা করলেও কিছু করার নাই এখন কিতা করব মানুষ না অসুবিধা ঠিক আছে আমি তো না করছি না রে ভাই যে সময় আমার আব্বা যখন কইলো সেখানে তো আমরা পয়েন্ট কিছু না বিয়াইয়ে আসলে বিয়াইলে কইছেন নিতাম আচ্ছা ঠিক আছে তুই বলছি আমি কই একটু আগে দেই গাড়ি তুলে দেই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আয়ো তো ও আচ্ছা মোনা বাবুর বাড়ি দিত আমার মাইলে নড়িয়ে শুনছুন শুনিয়া তাইনও আরম্ভ করছুন তাইনও জিতা বাপু বাড়ি ও বুঝে গেছে বাপু বাড়ি ও তাইনও জিতা বাপু বাড়ি সবটা বুঝছি আমি মাইলে নড়ি ভাবি কই থেকে যাচ্ছেন আপনার লাগে আমি ওইছে গো বল ওইছে কত হইছে আর হুয়াক দেখাই লাগতো না কি সুন্দর আপনার লাগে চানাস্তা বানাই আমি সকাল থেকে বাড়ছি আমি কি তার লাগে গাও চুপ করে গেছিলাম জিনিস ভাবি কি তো ইয়ার লাগা না আমাকে খুশানি কিচ্ছু না গো বল ভাবি আমি আপনার খালি সার কথা কইলাম আপনি আমার লগে গেলেন মাত্র এলাম কিটা ঠিক করে আনে কথাই ও শোনা মা এখন ঠিক বেঠিক আমি তোমার কাছ থেকে শিখতাম হ্যাঁ তুমি আমার শিখাইতে যে কোনটা ঠিক আর কোনটা বেশি ভাবি আপনি কি তার বাইরে লগে কিছু রাত ওই যে মুখ কথা বন্ধ করো আমার সংসার আইয়া ঢুকে না বহুত মারছো ইন্ডা বিলাল টিভে কি সুন্দর মারে ফোন দুয়াইয়া আর বাপরে আনাইয়া কি সুন্দর রমজান মাসে বাপর বাড়ি যাইরা গিয়া ভাবি আপনি আমার গিলার মাথা কিতা লাগে আমার কইবা না এই সংসারটা কি আমার একলা নিয়ে গেছে তোমার বিয়ে হইছে 3 মাস হয়ে গেছে না হ্যাঁ এখনো তোমার সংসারে কোন খামটা খোলা লাগবে কোন খামটা খোলা লাগবে না কোন জায়গা কিতা না কিতা সবটা কিন্তু আমার দেখা লাগবে বিয়া 3 দিন বাদে আমি গেছি ফাঁক করে গেটু দিছি আর তোমার কয়দিন লাগে ভাবি আপনি আখতা দিলে আমার লগে রাগ করে রাখিতে লাগে আমি কিন্তু আমার আম্মারে ফোন দিয়ে নিজে বেমার ফেলাইছি নি কেউ কিন্তু নিজের মারে ইচ্ছা করে বেমার ফেলাইব ওইসে গো বল আর লম্বা মাত মাতিও না তোমারে দেখে কেউ বুঝতেও না যে তুমি কি জাত মানুষ তুমি তো টিফে বইস মারো আমার তোমার বেলা বলছি হয়ে গেছে ইয়া আল্লাহ ভাবি আপনি আমার ভুল বুঝছো আর কিচ্ছু না বুঝছি হয়তো বাইসাবর লগে কিচ্ছু বিষয় নিয়ে রাগারাগি হয়েছে লাগিলার মাত্রা আচ্ছা শুনকা আর রাগ করি না আমি চা বানাইয়া থুইছি ঠান্ডা হয়ে গেছে আপনি কষ্ট করে একটু গরম করিয়া খাইলাম কইছি না এটা চাউর কথা আমারে কইতা না বহুত দেখাইছো কেম দেখাই যাই কেন ভাবি ফ্রেম দেখানি কিতা আমি তো আপনার মায়া করেও কইরাম করে সবাই নাস্তা করছেন আপনি একমাত্র নাস্তা করছেন না মায়া যদি আমার করার থাকতো না নি একটু চিন্তা করলাই না যে বাবি তার বাপর বাড়ি উঠে যাইনি না কাম কাজ একলা করেন যাবতীয় কাম কাজ আমি থাকি আমার যাওয়া লাগতো না আমি একটু কাম কাজ আতে সাহায্য সহযোগিতা আমি যাইতাম আসলাম না তো আব্বাই না জুড়ে কইলা যাওয়ার লাগে আমি কইছি যে থাকি যাইতাম আব্বাই কইরা আম্মাই কইরা যে যাও গি তোমার যেহেতু আম্মার অসুস্থতা এখন ওটার লাগে ভাবি আপনি যদি যাইতাছেন সমস্যা নাই আমি আব্বারে কইমু যে আমারে ফাটাইতে না আপনি যখন কোনো সমস্যা নাই তাও আপনি বেজার হইয়েন না রাগ করিয়েন না ওইসে আর হুয়াক দেখাই না কি ভাই দিন নিজে ঠিকঠাক করে লইছে একবারে পুরো বাড়ি যেতে বাপরে আনাইয়া আর কেন আমার কাছে সাধু সাজটা আমি ভাবি তুমি যাও গিয়া আমি যাইতাম না ভাবি কোন সমস্যা না যে আমি করলাম কোকা চাই আব্বা তারা বালা দেখলে আব্বা তারা উঠে কই আমি আমার বাড়ি দিতাম আপনার বালা দেখলে আপনি কই আমি আপনার হুয়াক দেখাইতাম না তো আমি করতামটা কি তাই যাইতামটা কই আপনার কইবানি আমারে আমি তো আমি বুঝি না নি আব্বাই তার ফর বউ কি সুন্দর গিয়া কইলা আর আব্বাই ফটাফট দিলাইরা আর আমি যে এত বছর ধরে সংসারের মধ্যে খাটনি কাটলাম আমি যে কি আব্বারে কই আব্বা আমি যাইতাম আমারে কেউ যাইবার দেয় না খালি কই উঠিয়া সংসার খেয়ে দেবো বুঝলাম তো আমার গায়ের রং তো খালা এটা লাগি কেউ চৌকো করে না তুমি তো আনছো দুধে দেওয়া তুলসী পাতা এটা লাগি তোমার অত দাম কিতা করলাম আর কিতা মাতলাম এবার যাও এরকম করে আমি তোর বাপের বাড়ি আম্মা আসসালামু আলাইকুম ভালো আছেন আম্মা হয় আমি আসছি ভালো আম্মা আমি তো রমজান মাসে চাইছিলাম আইতাম গো বাড়ি আমি তো আইতাম কিন্তু কোনো কাম কাজ করবো এই কাম ভাবিয়া তোমার দমান আমার দিরা না ও
ওই গো মাই তুমিও তোমার দামানদের কথার কথা ছিল তোমার দামানদের দিলা না না আজকে আমি আইতাম কথা না তুমিও একটা কথা কইলে আমার শোনা আম্মানু বলা একটা কাজ করো না তুমি তোমার দামানদের ফোন দিয়া ফোন না নে উজু করার দেশলাই টিপ করলো আর পিঠ লাগাইয়া পড়িয়া না তোমার খাও বান্ধি দিচ্ছে তো কি তো হয়েছে গো মাই হ্যাঁ পুরীর লাগি একটা মিশা মাত মারতে পারতাই না তোমার খাও কিন্তু হাসা হাসা বান্ধি দিব না তুমি খালি ফোন দিয়ে কান্দে কইতাই যে উজু করার যে তোমার খাও বান্ধি গেছে যে পুরীটা কিছু কয়েকদিনের লাগে বা দামান ফাটাইতা দিলে আমার একটু কাম কাজে সাহায্য সহযোগিতা করলো না ইলাকা টাইমটা কইলে টাইম দিলেই বা আমার শোনা আম্মানু বালা আইয়া যদি দেখিলেন তোমার পাও ভাঙছে না যে আমি আমার বুঝতে মনে তোমার তো কইরাম না বুঝতা তো তখন তুমি আমার উপরে দূর দিলাইও আমি একটা বার যাই গিয়ে আগে আই হইব বাড়ি পরে কি তান্ডে আমি সামলাই মনে তুমি তা লইয়া চিন্তা করিও না শোনা মানো বলা কইলেইও তান্ডে ফোন দিয়া আচ্ছা টাইম যদি তোমার জিকারও করেন তুমি এক কাজ করিও পুরীর লাগে কষ্ট করতে পারতে না পুরিয়ে কি তার রমজান মাস এই পুরা কাটনে কাটতে নি এই সংসার ববে সংসার তোমার পুরীর লাগে একটু কষ্ট করে নিলে বেন্ডি একটা লাগাই বুঝা পায় আর গোর তুই বারা কি তালে মাত্র মাও তাই না আইছেন তুমি টান দিয়ে কো আম্মা কইরা তো যাইতাম আম্মা অসুস্থ হ্যালো আসসালামু আলাইকুম মা জি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা আম্মা কিতা কইতাম আপনারা দেখো কাছেন আপনারা আর খান্ড জ্ঞান কোন দিন হইতো কাছেন ওই যে ট্রেনটা বাংলা একটা টিপ হলোর মাঝে আপনারা সকল খাম ওখানে সারি ফেলাই দিয়ে কাছেন এমন চিপা জায়গা কোন ভাও ভাঙছে ডাইন পাও আম্মা আপনি কোন বাবা কোন ভাও ডাইন পাও কোনখান গো মাই তুমি কইতে পারে না কখন ওইলে হইতে পারে আমি ভাঙ্গি গেছেন এসরো করাইছুন নাকি ও ধোকাছেন এসরো এখন করাইছুন না আবার কইরা বাংছে নিরা বাংছে না কইতে পারে না কিতা তাই কিতা মাত্র গো মাই কোথায় এসরো করাই না অথবা এসরো করাই দেখা যায় একটু মস্কা খাইছে মস্কার ফুটু দেওয়াই না বুঝছেন নি জয় কিতা জানো মাথা তুমি বুঝছো নি যে এক্সরে করাইতে এখানে এক্সরে করানি লাগে রে হাম্মায় মাটি ফালাইতে পারে না তার মানে তো ভাঙ্গি গেছে আম্মা আমার কথা আন্দা আগে বুঝো কা এসরো করাইলে না নি এসরোর মাঝে তো উঠবো পিলা ভাঙছে না ফাটছে না মস্কিছে বুঝছেন নি ওখানে আমি কইরাম কিতা জানো মাথা দুটো মানে ও আম্মা কিতা কমাই হে কিতা আলোচনা করো কিতা এটা ফেরকুটি বাইরে হে বারবার মাত্রায় কিতা মাত্রায় তুমি যেখান মারতে চাইছো তুমি ওখান মাতো না মানে তুমি তো আমার পাগল বানাই লইলাই এখন তান দেখো আমার যে নিতাই হ্যালো জি সামনে রমজান মাস রান্না বাড়া করতে আসছিল ওখানে কেন কিতা কইতাম আমার মানুষ শুনে এখন রাখি দোকা বুঝছো নি আম্মা জি আমারও কইরা আমি আইতাম আম্মা বউ যুদিন না নি বাপর বাড়ি যাই রমজান মাসে মানছে কিতা কইব যে রমজান মাসে বউ বাপর বাড়ি মানে একটা কিলা লাগো ভাই তুমি রাগ করাই আসলে আমরা তো গড় চলতো না নি বুঝছো নি বুঝে আমার তো কিতা বুঝে মারতাম হ্যাঁ আমারও সংসার লাগবো আর কিতা কেউ নাই সংসারটা কিতা কয়েকদিনের লাগে কেউ চালাইতে পারতো না আমার আম্মাই কেন একলা তোমার তো ছোট ভাইয়ের বউ আছেন আমার আম্মার কেউ আসেননি আমি ছাড়া এখন আমার আম্মা একটা বিপদে পড়ে গেছেন পাউটা ভাঙ্গে গেছে আমি পুরে একটা দিনের লাগে তোমার বাড়ি দিতাম না নি এটা যাইতে তো ঠিক আছে আল্লাহ মাহবুদ আচ্ছা হ্যালো আম্মা আচ্ছা দেখি কিতা করা যায় ঘুমাই বুঝছো নি তো তো বিপদের উপরে বিপদ পড়লো এবার আমরারও বিপদ আমরা কেউ পাওয়া ভাঙছে না ঘুমাই কিন্তু কই যে টাইম যদি যাইন কি না নি তো তো রান্না বাড়া নয় ইমনের আমার ছোটো ভাই বউ কেমনি কিতা সামল দিব কেক ও কথা কি আজ দেখি কিতা করা যায় রাহুকা সালাম আলাইকুম বাইর বউর মায়া কান বুঝরায় বাইর বউ কষ্ট কান বুঝরায় আর আমার কষ্ট বুঝরায় না হ্যাঁ আমার প্রতি কোনো দয়া মায়া নাইনি আমার আম্মা সাংঘাতিক বুদ্ধি গো তোমার কইতাম কিতা কইতাম ওই যে লেম্বু গাছের তলে আমি আসলাম এর আগে কিতা ইমনের হৌ রাইয়া গেছিলাম আইয়া গিয়া ওখান তার পুরীরে নিতা ওখান তুমি দেখি লিছো ওখান দেখতে ওখানে আমার একটা টুকামার লাই ওখান ইবাই হইছে না এক লাখ ওই থাকি যায় তুমিও জিতা গীতাইও জিতো এই গোটটা শুনতো তুমি করতাম কিনা কান চলতে কেন আমি কিতা করতাম আমি কিতা করতাম আমি করতে কে করতো আমি করে বান্দিনি কোনো হ্যাঁ বান্দিনি সবাই রাজরানী হ্যাঁ ছোট বউ রাজরানী সংসারের আর আমি বান্দিনি তোমার আমি কইছি তুমি বান্দি আমি যখন বান্দি না আমি তো তুমি বড় বউ আমি বড় বউ এটার লাগি কইয়া আমার যাইবার দাও দেখো আমার আম্মার এত বড় একটা সমস্যা আমি এখন যদি না যাই তার কোন দিন দিতা ও সোনা মা তুমি দেখো না কিতা কেউ খাওয়া বলা করে দিবে জেলা মাত্রা লাগে করতো আমার আব্বারে
কানুনে ফেলে মানুষে ঘুরা রাখুন না কোনো ও শোনা গলাকে মানুষ রাখবো আর তুমি ও টাকাটা দিলেই পাই আচ্ছা আমি টাকা দিয়ে রাখো মানুষের রাখা ধরো আমি পারতাম না আমার রমজান মাস বাপের বাড়ি যাওয়া লাগবে এই তো তোমার উদ্দেশ্য রমজান মাস বাবাই যাওয়া লাগবো ঠেং ভাঙা এই তো অন্য ব্যাপার আচ্ছা যাও তুমি তো আমার বাপের বাড়ি লিয়ে যাবে এই বাই না নি হ্যাঁ তুমি তো আমার লগে দিবা এই যে হালত লাগাইছো তো যাওয়া লাগবো তখন কে দেখায় না আমার আম্মার ফাও ভাঙ্গা যেখানে আমি হাসা কইছি না মিছা কইছি তখন কে দেখায় আমি কইছি না তুমি মিছা কইছো হ্যাঁ বিশ্বাস আমি করো হরিয়ে কিতা মিছা মারতাম আচ্ছা আমার বারে কইছো তুমি না যা হোক যাও কোনা নতরা কই যাও করে ও না তো যা হোক যাও আমি কইতাম না তুমি আমার লগে আও তুমি কই পাই তুমি আমার আমারে বুকুর আগে যাও যাও তুমি আমারে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবা এটো গুতা হইতে এ রে কই গেলা এ কোন রাই ইয়া মা ইয়া 2 দিন বাদে করবো পারছি না মেঘ বললে তো শেষ খেরোর গিলাস খেরোর গিলার খামাই খাই এবারে কাণ্ড জ্ঞান তো তাহার তো আর দিওটা মানুষ চোখ করে না কিতা তুমি ব্যাগ গরু করে কিতা আল্লাহ গরু কিন্তু কোন সময় তাকে বেবে হইয়া ডাকে পুরা খেয়ে নিতাম তাকে নিয়ে দিলাম খানি ও এর লাগে তো আমি হিসাব পাই না যে কি পলিথিন দিয়ে ফুল দিয়া খের নিলটা তুমি কোন সাহসে গরু করো দিয়া মাই তোমার তো সাহস কম না তোমার তো সাহস পারি গেছে কিতা লাগি তুমি জানো তোমার আখটা পাওয়ার রোগে টান মারি আখটা তুমি যে সাকানো উঠিয়া করিতা যে তুমি কোন সাহসে গ্যাস গরু করো আমাই না ওখান যদি তুমি ফটাই হইয়া যদি কোনো অ্যাক্সিডেন্ট করতো না আমি আলগা সালগা করে নিছি ফের আলগা সালগা করে খানে দিছি কোনটা হইছে না আল্লাহর আলগো করিয়া নিছো আর আলগো করিয়া খানি দিছো ও উফরে পড়ি গেলে না উফরে পড়ি গেলে আর আলগো খানি আইতো এখন যেখান খোয়া লাগে আমি ডাকছি কোনো পলিথিন আরো বড় এখান আনা লাগে ও একটা মেঘ বাতলি পড়ি দিব যদি মেঘ বাতলি পড়ে তে খেয়ারি কেন কিতা কথা বিজিব বীজ দিয়ে কিন্তু করু বাস্তা ওটা তুমি যারা মেরে কাপড়ে কিনা খান আনতো তারা দিওকুর মাঝে ঘুরে হো তারা দুপুর মাঝে গিয়ে ভারে পলিথিন এখানে আনতো আচ্ছা কই বলি আমি বড় পলিথিন বলে খেরোর গিলা গুড়ার লাগি বেড়া পলিথিন এখন জরুরি একটা মেঘ কুরবাই দিয়ে আইব আর খেরোর গিলা শেষ গরু কুইটা ও আমার উপাসটা আচ্ছা কই মনে আচ্ছা গেল কই তারা দিও গেল কই ইমন যে তার হোরে লইয়া গেছে আগে আদবা আর তো আইছে না গো ওই ইমন তো গেল তার হৌরে আগুয়া দোয়া তে তার হৌরে আগুয়া দোয়া কি আহে কিটা তাকি গেল না কিটা না তার হৌর বাড়ি গেল রে ডাইরেক্ট কিতা কইতা একটা বিয়া হলো কল তার কিটা যে কইতাছে আব্বা কিতা হইল অন্তরা আমি কিটা করিবে ওইটা কথা খেতে উঠলাই পলিথিন আর বড় এখন আনা লাগবে বাজারও গেলে না নি আল্লাহ মাহবুদ গুতা কুতা লাগি দেখ রা আব্বা এটা মাত্রা কি তুই আব্বা খের কি তুইছে না ওখান কইরাম বেটা পলিথিন এখন আরো বড় আনতই যায় বাজারও গেলে বুঝছো না নি আর না একটা মেঘ পড়ি দিব না নি আর খের গাছ আইতে ফুট দিজি দিব আর গরু ফাস্ট আল্লাহ মাহবুদ কইরাম তো আল্লাহ জালার মাঝে ভালাইছো কিতা কই কিতা আব্বা কিতা এটা দুর্ঘটনা ঘটে গেছে আমার ফুল বাড়ি বুঝছো না ইনালি লই লাগে কিতা খোলর পারো আমার গড়ি পড়িয়া ফাও এখন কোন ফাও কোন আছে দেন পাও দাই ফাও ইনালিল্লাহি ওয়া ইয়া ও তো বড় দুর্ঘটনা ওখান তো ওখানে সামনে রমজান দেখা জরুরি খুব জরুরি আব্বা আপনারা আবার গুতা মারিবে আমাকে আব্বা বুঝলাম তো এখন কতক্ষণ গোলার তোলা কতক্ষণ গুয়ার তোলা কতক্ষণ মুখ লইয়া বুঝতে ওইছে আব্বা আসলে যে আপনারা যাওয়া লাগতো না বুঝতে জানি ওই যে ও আমার হরি আমার ফোন দিছিলা আলাপ হয়েছে একটু আগে তাহলে আলাপ হয়েছে কইরা তাই কতটা দুদোখানে যা টাকা কি ও আপনার অনুমতি দেন মাইকে অনুমতি দেন তাহলে যেটা কিতা করছো এটা বিয়ে সামনে রমজান মাস ওই ইবাই দি ইমনোর বউ বেটির মার একটা অ্যাক্সিডেন্ট ঘটি গেছে বেটিরে না করবাই কি লেখা যাইতা না ওখন ই বেটির মার একটা অ্যাক্সিডেন্ট ঘটি গেছে এখন এ বেটিরও আমি খিলাখান না করতাম পৌঁছাই পারতাম না আমার তো আখলে কোনটা খুলা দুজন গেলে গিয়ে ঘর চলবো কি সংসার চলবে। তো অসুস্থ তুমি তো ফাঁক ফুটার দিয়া আগুনের খান্দা দইতা তোমার প্রেশার বাড়ি যায় হাই কিতা করতাম রে বাপু আমার তো আখলে খুলা আল্লাহ আব্বার তো আহলে কোনটা খুললাল না ওইটা ও আব্বা ওই যে আপনার আহলে কোনটা খুললাল না আপনি বাপ হইয়া কইরা তখন আমি কিতা করতাম ওর কাছে আমার হরি এবারে খান্দি দিছ খান্দিয়া কইরা রে বাবা বাপু যদি না আট ঘন্টা বাঙ্গি দিত এক হাত ওলা দরিয়া তো বাকি বাকি কম বেশ সাহায্য করতাম বললাম মনে ও আটটো পারেন না কিনা বেচারি আটটা পারে না আব্বা মাটির মধ্যে ফলা ফলাইতে পারবো
ওলা দূর অবস্থা হইছে এখন কিতা কিতা করতাম বলছেন আমার তো আমরা ও আব্বা কিতা কথা কইরা আব্বা কথা আমরা ঠিক আছে গো মাই তুমি তো যাইতে আমার তো আপত্তি নাই রে পুত আব্বাই তো না করতাম পারতাম না কিন্তু তুমি গেলে কি আমরা রান্না বাড়া করবো খেয়ে পুত তোমার শরীর খবর তো তুমি জানো না আব্বা কিটা পারবো তুমি 15 দিন পরে যাও 15 দিন পরে তো আমার আম্মা ভালো হই যাবা ও আব্বা 15 দিন পরে তো আমার হুড়ি ভালো হইছে না করছ না এখন যদি আমি না যাই পরে কি কিটা করতাম ঠিক না আব্বা ইয়া আল্লাহ আল্লাহ আমার তো আখলে কুলটা কুলার না ও বেটি নাইলে এক কাম করো তোমার মার আমরা না নাইলা আমরা হকলে মিলে সেবা যত্ন করবো না শাবাশ এই বুদ্ধি তো আমার মাথাতে আইছে না নাহলে তো হনুর তো আমি তোমার এই উঠান দিয়া বুঝ দিলাম মনে ঠিক আছে আমার হরির হন আনলাম আমরা সব মিলে যত্ন করবো অসুবিধা দিতা যত্ন করবে খালি আমার আম্মা নি হে আমার যে ছোট ছোট ভাই বোন আছে হে ইতারা খেয়ে দেখতো আর আমরা যে হাঁস মুরগি পালি ইতারা দেখতো ইতার তুল বলবো ইতারা খাওয়া খানি দিব গরু একটা লইয়া খানি বারণ লাগে আম্মা বিরাট সংসার তো সম্ভব নাই না জি আম্মা ওই তো না ও চাষ মেনু গরু ছাগল বাসু আমি যাই গে আম্মা আচ্ছা আচ্ছা আমি বুঝছি রে বাবা অতটা গুড়াই ফেসাইয়া বাচ্চা কিছু আমরা সব কথা শেষ কথা হইল গাড়ি বেটি কেন যাওয়া লাগে বেটি যাওয়াটা হইল ইম্পর্টেন্ট কিতা কৌ গো মাই জি আব্বা জি ওই ওই তুমি যাওয়াটাও জরুরি আব্বা কিতা হতাম না দিইতাম আচ্ছা অসুবিধা নাই বেটি যদি যাইতা কি চাইতে তো নিয়া দিতে তো ভাই তো চলো না আজকে না গেলেও হইব দুই এক রমজানও যাই মনে ই কই একদিন যখন যাইতো আর এতে আরো 10-15টা রমজান গেলে কি তো কোথায় প্রথম রমজানটা আপনার লগে পড়ি আব্বা আম্মা ওই। আমার লগেও পড়ি তার লাগে হইয়া যে প্রথম রমজান বাদে দ্বিতীয় রমজানে যাইব আল্লাহ তানোর রং বারবার বদলায় তোমার মনও দেখা যায় বারবার বদলায় আচ্ছা কি ধরুন আচ্ছা ঠিক আছে রে বাচ্চারা আমি আর মাছটা মাছ নাম্পা কইয়া লাভ নাই দেবা আব্বা কইছি না যে সব কথা শেষ করতে হইলে বেটি কেন যাই তুই এখন যেটা কি ও বাবা বাবা তুমি রাগ করো ও বেটি তুমি তারা ফোন দিয়া করে তোমার ইয়া নিবা তুমি রেডি হইয়া যাও আব্বা আমার একটা আয়া নে বাহুন নে আমার আম্মা তো অসুস্থ কিতা কথা কইলে তে এখন কিতা কথা তাই না মারি দিয়ে এটা হেলিয়া দেখছো নি তেরা মিয়া লিয়া দেখছো আইটা তো অসুবিধা নাই সে নিয়া দিয়া আইব দিয়া আইব তুমি নিয়া দিয়া আইব রে বুঝছো যাই আব্বা আম্মা আচ্ছা আচ্ছা এরকম দুইও বউরে যে দিলাইলা পারমিশন যাওয়ার লাগিয়া আমরা সংসার চলতে ছিলাম ফ্যামিলি পলিটিক্স হ্যাঁ? ফ্যামিলি পলিটিক্স বুঝো না না তোমার তো ডেট এক্সপায়ার হয়ে যায় তুমি ওগুলটা বুঝতাই না ও আর কি আমার এটা তো কইবা না নি তোমার তো মনে কইলা তোমার তো বংশর মাঝে তো কিন্তু বিচারি আসলা বিচার পাইতেই তো নিয়ে কেউ বলছে না কোনোদিনও করর চেয়ারও বোয়ার আমরা মায়ের করি না বিচার করতাম খালি কিতার যে একবার রাগ উঠে তোমার যে না বললাম মিজাজ গরম হয় মায়ের করে দেখালি বিচার করো কিতা লাগে মায়ের ছাড়াও তো বিচার করো কিতা লাগে বিচার আচারও গেলে বইলে বউটা তোর মাছ কথা শিখা যায় বুঝা যায় ও আচ্ছা জ্ঞান অর্জন ও করা তোমার জ্ঞান হইছে কিতা মোরা বাড়ির লাগান যেমন জিম ধরে লিলায় বিশেষ কিতা মন খারাপ হইয়া কোনো লাভ নাই তারও হইল পড়ার পুরিল তারার উপরে রাগ গুসা হইয়া কোনো লাভ আছে কোথায় দোষ তো তারা না দোষ হইল আমরা আর আমরা দিও ফুয়ার আমরা দিও ফুয়াই কিতা করতে পলিটিক্স হইয়া বউয়াইন্তরে ফাটাই দিছ আমরা গেছে আর নাই সাইন্টেন লই যাইছি আমরা গেছে আইয়া আমরা গেছে দাবি করতেন যাইতা বাপর বাড়ি আমরা না করতে পারবো আমরা তো বিবেক বিবেচনা ইচ্ছা মুনাসিব আছে তারা দিওটা মানুষের ইচ্ছা মুনাসিব নাই একবার তা আকল জ্ঞান খাটাইয়া দেখতো আসতো না আমার বৃদ্ধ মা বাবা এরা রান্দিয়া বাড়িয়া খাওয়ার মতন উপযুক্ত মানুষ নাই এরা চলবো কিনা আমরা বউয়াইন যদি আমরা বাপর বাড়ি দিলাই ও জ্ঞানটা খাটাইলো তোমার কয়েছে ও চিন্তা করার মতন তারা তো দেখছি রেডি হইতে যাইতে করে আমরা পুরা বুড়ি রমজান মাস করবো কিনা আল্লাহ বাবু তো তা চিন্তা করিও না উপরওয়ালা এখন তো আছে আল্লাহ আসুই জানি আল্লাহ জেলা চালাইবা চল মনে কষ্ট মষ্ট করে ও আর কি ওখানে উঠে দে তুমি একবারা সাদর খানি খাইতে পারতাই না বালা বুড়া খাইতে পারতাই না কোনো রকম তো জান বাঁচাইয়া তো চলতে পার আমার খানির লাগে আমি তো চিন্তা করাম না আমি তো তোমার লাগে চিন্তা করলাম চিন্তা করিয়া কোনো লাভ নাই জেলা কষ্ট মষ্ট করে আল্লাহ জেলাও রাখাই আমি ডাক বুঝছো
চালাইবা না ওলা নো চলতো এগো কিতা করবো ওই ওই আর না পারলে তো আর কিতা করবে বাজার হাট আছে বাজার হাট ওখান যে কোনোটা কিনতে বাগর সব কিনতে মিলে টাকাটা একটা তুমি এটা চিন্তা করি একবারে ইয়ে করি যায় আব্বা কিতা বেটা রেডি তোমরা ওই আব্বা যাইরাম কি আব্বা যাইরাম গে আমি তো যাইতাম আসলাম না আপনারা শরীর খারাপ তখন হিবাইদি না গিয়েও তো আর পারলাম না ওই রে তবে আব্বা আম্মা যদি দেখি একটু সুস্থ হয়ে গেছে আমি আবার চেষ্টা করবো আপনারা বেজার হইবা না আর নিজের খেয়াল রাখবা ও বেটি ও যে কথা হইল মোসাইন বিয়া কল ফুরি মা কেনে রে ফুটা আমরা বেকার হইতাম ফুটে মা বাপর বাড়ি একটা সমস্যা পড়তে যাইতাই না নিবে অবশ্যই দেখ আর আমরা আর খেয়াল কথা রে বিচিন্তা হইল আল্লাহ না আল্লাহ আমরা খেয়াল করবা ও তো স্টেশন করা চিন্তা নেই বিয়া কল ফুরি আচ্ছা বাতে যাই কি আচ্ছা, আমি ওই। 2-3 দিন থাকবো কি 2 দিন থাকি আইবো না না 2-3 দিন তাকেন তাকাই রে বাবা যাইরা যখন একবারে ইদুত হই দিয়া কিতা হো আব্বার কথাই লাগে রাগ করলি ও আব্বা কোনো সমস্যা হইলে খো যাইতাম না নাইলে আমি না না আমি যাইতাই না কইতাম কিনে রে বাবা তুমি যাইতাই না আমি কইয়া আমি কিতার লাগি বিপদই হইতাম আমি এখন না হলু যাইও না তুমি যাইতাই না হেসে আর বদনাম উঠবো আমার নামে যে আমি তোমার বউবাড়ি যাই পাচ্ছি ইয়া আল্লাহ আব্বা লাগে রাগ করলি তো আমি কই একটা তুমি বুঝাই আর একটা না রে রাগও করছি না বেটা। আমি তো অন্যটা বুঝছি না আমি যেখান কইছি বাবা আমি সহজে কইছি তুমি মনে হইলা ওখান গেলাই গিয়া 7টা দিন থাকলাই বা 4-5 দিন থাকলাই তাই কি আবার আইয়া আর বাড়ির কয়েকদিন থাকলাই তাই কি আবার ঈদর খালো গেল ঈদর খালো যাওয়া লাগতো না দরকার তো যাওয়া লাগবে যাওয়া লাগবে তো খানো আমি কইছি যে ঈদর খালো ইয়া আবার আইয়া কষ্ট করে গিয়া ঈদর আইয়র ইচ্ছা আর একবারে ঈদ হইতে আচ্ছা আব্বা রাগ করেন আমি বিয়া নাইলে খালি চাই মনে আইও না না খাই ও তো তোমার করবে না তুমি খাই। থাকিও রাখো যতদিন ভালো দুই দিন ভালো লাগে থাকি যাই আচ্ছা আমি 2-3 দিন বাদেই নি আচ্ছা যাও আল্লাহ আল্লাহ পাইতাম না আল্লাহ যাও না বাদে যাইতাম যাও না বেটা যাও তেরাও ঠিক আছে না দেখুন তোমার ফুয়া সবটা ঠিকঠাক কইরা দিয়ে ডিউটি করিয়া আর তোর মাঝে লাকি স্পিরিট কেস সপ্তাহের মাঝে কাপড় চোপড় ঢুকাইয়া লইয়া ইয়া যাইবার কি সময় হইল আপা যাইতাম কি যে তুমি যদি না করো আপা যাইতাম ইজা তোর নবলিলা সিনই তোমার আচ্ছা রাখো বাদ দাও যাও কি যাবো যাইতো না তো আমি তোকে না করছি না হ্যাঁ যাইতো কি তোর গে যাইতো কি আবার আমারই আরো কাম খুঁজাই বেড়া করলো ফালা কইখানে আপা তুমি না করলে যাইতাম ড্রাইভার হরাইলো বুঝছো না নিকা দুষ্টা হরাইলো আর কি আমি কইয়া তো বুঝছি সব তাও বুঝছি আর বুঝলাম বয়স তো আর এমনি হইছে না বাতাসে তো বড় হইছে না আপা দুনিয়া ইয়ে করি এরকম কি ওই রেটিন দেখো তোমরা তাই যাই কিন্তু আল্লাহ রাল্লাহ যাও রে আব্বা আম্মা আইয়া ওই যাও রে ফুটো তোমার মার তো খাওয়া ভাঙছে না নি খেয়াল করি রে ফুটো ওষুধ জি খাওয়াইও আব্বা দোয়া করবা ও দোয়া নাই তো তাই পাগল ফুটির মার তুমি কইটাই নিয়ে যাইরো লাগি আমরা দোয়া করি একটা পাও বাইক এখন মানুষ প্রতিবন্ধীর মতো হইয়া বইতাছে গর্বই আর আমরা দোয়া করতাম না ওটা একটা বিবেকের কত হইল আসলে আব্বা বিবেক টাকা তো দরকার আমরা মাঝে ওই যে রমজান মাসটা আইবে এমন টাইমে যে তারা যে যান আমার তো প্রেশারও হারণে ফাঁকুরে থামাইতে পারতাম না কিলা রান্না করছেন আম্মা টুকটাক ইফতারি বানাইতে পারেন তো আর আর যদি না পারেন চুলার মধ্যে না যাইতে ইচ্ছা করে তো চিরা আছে আর কলা আছে আর দুধ আছে ওটা খাইলেই বাম সিধা হলো দুটি ইফতার করতা আম্মা তো খান ওইছে ওখন যাওয়ার সময় তোমরা অত মাত্রা এখানে অত ফুয়াক বাট্টা এখানে করছে আমরা খাইলে খাই মনে নাইলে না তোমরা যাইতা ও চিন্তা করো কিলা যাইতা কি তুলছি আটু কি হাফ ভাইজে যাওয়ার কথা কইলা ওই যাও আল্লাহ রাউলা যাও আব্বা যাওয়ার কথা কিলা কইরা এখান তো আমি বুঝলাম তুমি তো বুঝিও না বুঝার কিলা যাও কেন এদাম পারছি যাই মুতো এজাম আই গেছে বাবা এখন বাই গেছে যাও রে যাও আব্বা যে আমাদের যাও 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 আও যাও তাই না যাও আল্লাহ সাই এ ও মাঝে হাসা হাসা তো কইয়া গেছে কিতা হইছে ইস্তার বানাইতে পারি না যদি তো কলা আর চিরা আছে না নি ওটা ওর বাইরে তা সিধা আর হলা ওটাও বিজাইবে তুমি ইস্তার বানানি তুমি বুঝছো না খানা আরো কোন ও গঠন কোথায় এ দেখো আগে আমরা বিচার আরো গেলে আগর মুরব্বী একটা রিটার্ন কিতা জানো ওইটা আগ করলে সকল বন্দি বাক করলে বন্দি গাছ আর নারীর গুণে পুরুষ বন্দি জালে বন্দি মাছ বুঝছো তোমার দিও বউর মাঝে গুণ আছে গুণাগুণ আছে লাগে তোমার দিও ফুয়ারে বন্দি হতো আছে তোমার দিও ফুয়া
দিও বহুত কথায় চলে বুঝছো আর কিছু তুমি তো বেদি সারা জীবনও রইলে তোমার মাঝে কোনো গুণ নাই এর লাগে তুমি আমার বন্দি করতে বুঝছো নারীর মাঝে গুণ তাহাল এর লাগে নারীর গুণে পুরুষ বন্দি জালে বন্দি মাছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারা তুই ভাই কই যাবো বাজারে দি ও বেটা নুর ইসলাম শরীরও বেশ পালা নাই রে যদি কেউ বুঝে ও আস্তে আস্তে আটি আটি রুয়ানো হয়েছে কই ইস্তার তো করা লাগে ও তোরা ইস্তার আনা যায় আমরা ফুট বাজার ও কিতা কথা বাজার থেকে ইফতারা নিয়ে করুন তোমরা গরু বানান নেন ইফতার বানাইন বেটা বে নিয়মিত তো গরু ইফতার বানাই গরুর ইফতারও করি রে আমি তো আবার রে ফুটো যে বাজারও যে নেইটা ইফতার ইটা তাইয়ারি ইফতার দিলে ফুট আমি খাই না আমার কিন্তু সেটার মাঝে সমস্যা তেল বেশি দিলে ওই তেল বেশি দেয় কম দিকে তারাও যাচ্ছে কিলা তাইয়ার ইবাইরে তোর শাস্তি খাইরে টানো একটি সমস্যা তাই নলা বাজারও ইফতার খাইতে পারে কিন্তু ওখান তো বাজার তো আইনে খাওয়া লাগে নাকি পরিস্থিতি শিকার নেবা তোমার দুই বউ আর বউ আছে তুমি বাজার থেকে কিনে নিয়ে খাইতে আসেনি তারা বানাইতে পারে না তারা তো বানাইতে পারে বেটা তারা তো বানাইতে পারে ঠিক আছে তো কথা কইলাম না কিন্তু এখন তো বানাইতো যে তারা তো বাড়িত না বাড়িত নাই কই তারা রমজান মাসো তারা বাপর বাড়ি বাপর বাড়ি ওই তারা দিও বেটি বাপর বাড়ি যাওয়া এখন তো আমি তোতা ও দুইজন মানুষকে মিলে যায় আমরা তো পুরা মহিলা বেড়া লাই গেছি আমরা তো মহিলা সকলটা বুঝিও না তাই তো বহুদিনের মাঝে তো উল্টালে দিয়ে আমাই নিয়া রান্না বাড়াও চাষির যখন বয়স হয়ে গেছে চুলা আমার সময় নিও ওই দেখো তেরা ভাই ইমন ভাই কিতা লগে গেছিল ওই বেটা তারা তো লোকে আমি একটা চিন্তা করি পাইলাম না কথা তারা কোন আসলে আপনারা দুইজন মানুষের রমজান মাসও বাড়ি তুইয়া তারা হোর বাড়ি গেল কি ওই এখান ওই তো কথা খারাপ নাই তবে না গিয়া তো পারেন না বেটা গেছে তারা দিও গুছাও গেছে তারা দিও বেটিরে দিয়া আইতো ও দিয়া আইতো কেনে বাচ্চা আমি একটা জিনিস বুঝলাম না রমজান মাসও বউ বিনি বাপর বাড়ি কেনে যাইতো না এখান ঠিক আছে রমজান মাসও তো বাপর বাড়ি বেটি যাওয়া বা কোর বার্তনে বাপর বাড়ি দোয়া এটা মানে ঠিক না রমজান মাসে একটা বেড়া লাগি যায় চলা ফিরা নাই কিন্তু রে বাবা এখন তো না দিয়া পারি এই যে নয়া বেটি মনে কইলে যাইতো বেটির জন্য না দিবাই কি দেখান নয়া 3 মাস হইছে এখন মাত্র বিয়া ওই আবার ইমনের বিয়া তো 3 মাসের মতো এর মাঝে বেটির ফ্যামিলির সমস্যা তো আরো বেটির ফ্যামিলির সমস্যা হয়ে গেছে বেটির মা মনে করি ওজু করাত না কিটা যাওয়া গেছে না আর সরিয়া আর বলে 8 জুলাই লিছই না কিটা কই ও তো রান্না বাড়া তারা সমস্যা ও তারা করে তো আর কেউ নাই রে ও কইলাম গো মাইছে তুমি যাওনি তুমি অন্য তারা রাইতে বাজিয়ে দেখাও খাবাই যায় আচ্ছা ও এর লাগে হুরু নয়া বেটি গেছে আচ্ছা তাই কান বুঝলাম একজনের বেলা সমস্যা গেছন কি বাপর বাড়ি বড়জনের কি তো বড় বেটি ওই বড় বেটি হলাম মার না কিটা ওই মার আসার গাইয়া পুজা পাওয়ার বাদে দুপাই ইয়াল্লাহ কথা বেমার কিটা সব হবাদি গেল কি নিবা ওই আমার দিও বিয়া ইনোর উপরে দি বেমারর গাড়ি গেছে ইয়া মানে রমজান মাসে তারা রূপে বেমার আইলো ওই ইয়া মাহবুব চাচা আমার মনে ইনো কোনটাও নাই এরা খালি আপনার একটা বুঝ দিয়া গেছে ওই ওরে নুর ইসলাম আমার কাছেও লাগে যে তারা আমারে একটা বুঝ দিচ্ছে এটা একটা ফ্যামিলি পলিটিক্স চলে কিন্তু কিতা করবো রে নুর ইসলাম না মানিয়া তো পারি না ইয়া মাহবুব ই কিতা বলছে চাচা এক সময় সারা গাঁর মানুষে আপনার কথা উঠছে আর বইছে আপনার কথা মানছে আপনারা সম্মান করছে আর আপনি ওখান কইরা গরুর কথা জিনিস মানিয়া নি রাখি এটা তো আসলে ঠিক না আপনি কিতা মাতুন না নি ওহো কথা গাঁর মানুষের চাচারে আজীবন সম্মান করছে করে এবং আগামীতেও করিয়া করবো ইনশাআল্লাহ তবে রে ফুটে এখন কথা তুমি মাইনা নিতে ও যে চাচায় কইলাম না মানিয়া তো পারি তোমার যে সময় বয়স হইতে পারে তোমার বাচ্চা কাচ্চা শিয়ান সুস্থ লইব বিয়া শাদি করি সংসারিক দায়িত্ব তারা আপন নিব বুঝছে তখন তুমি অনেক জিনিস দেখিয়াও না দেখার বান শুনিয়াও না শোনার বান করা লাগবো অনেক সময় অনেক বিষয় আছে না মানার জিনিস মানিয়া নিতে নাইলে কিছু
তোমার ইজ্জতের উপরে হামলা করবো ইজ্জত আর জায়গাটা বুঝছি চাচাজি আপনার সংসার কিলা চলবো এটা আপনি বুঝবেন তখন আপনি একলা একলা বাজারে দিয়ে আটকে যাইতা সময়ও বেশি নাই বেমারি মানুষ কইরা আমার দিলে কোনো আমি তো এনে দিলে বিনে বাজাতে ইয়াল্লা ইয়াল্লা না রে না আমি তোর চাষির কিছু ঔষধ আনা লাগে ইয়ের বাদে তোর চাষির ঔষধ যদি খালি হইতে কইলা চাষার প্রেশারটাও মাপাইছা আমার প্রেশার তোর তুই দিলে মাপানি উঠবে না জি না চাষার প্রেশারটা মাপাইলে ভালো হইব থেরাপি তোমাদের হারইলে না চাষার শরীরে সাথে খাতে বুঝছো ওখানে আমি যাই গিয়ে আসছে বাক্কা সময় আছে ইস্তারের এবং বাক্কা সময় আছে যোবা খাইয়া বুঝা ওই এক কাম করবি চাষা তখন তারা স্ত্রী চাইতে হবে আধা ঘন্টার মতো ওই ইয়া তাই মরাই আচ্ছা চাচাজি কোনো যদি দরকার লাগে কোনো অসুবিধা হয় আমার ফোন দেন জানো আমি আইও দেখিয়া দিব আচ্ছা রে আচ্ছা লাগলে কোনটা লাগবে চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আমি হন্তনে ফলো করি করি আই যাবো যে তুমি একটা ও গঠন কর ও গঠন কোন কোন আখলে তুমি পারো ইলা খুঁজছে আমি জানি তোমার পাওয়ার রোগে ঠান্ডা ইয়ে রে হেদিন রোগে ঠান্ডা যাও করি গেলাই করি তুমি তুমি কি চালাই কি করলো আইছো আরে গো এই কলার নানি পানি কিন্তু বড় ঠান্ডা বড় মজা ইস্তার করলাম হলো পানি দিয়া আমরা কলার পানি তো ঠান্ডা হলে মজা না যে ঠান্ডা পানি খাইবার লাগে তোমার তুমি মরি দিতাই উঠো 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 শিখ মারছে কিনা তোমার তো রোগে টান মারছে বুঝো না নে তুমি ইলা বুড়বো কি জীবনে করিও না তোমার যদি কোনটা লাগে ইটি কোনটা যদি পানি লোয়া লাগে তুমি আমারে কইতা আমি নিয়ে আসি ও যেমন খাই ইফতারও সময় ওখানে তুমি যেটা পড়লাই ইয়ে কটা মানুষ আমার রাস্তায় ঘাটে কোথা খানো আছে কোনো ফরিয়া তুমি মরে থাকলে তো কেউ কইতে পারলো না আমি যদিও বাই যাইতাম না তোমার জ্ঞান কোন দিন তোমার জ্ঞান হইতে পারো কথা বুঝছো কোন দিন তোমার আকল জ্ঞান হইতে তোমার আকল জ্ঞান আর জীবনে উঠবে আচ্ছা আটো 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 দিয়ে কোথায় এছাড়া তো তোমার মা পুত্রে বা সম্মান এই আম্মা মারা গেল আমার আব্বা মারা তোমরা গেছো তোমরা ভোর বাড়ি বহু ছুটি আর কি আড্ডা মার তোমরা আম্মা দিয়ে আব্বা দিচ্ছা তোমরা আমার আব্বা আসেনি আব্বা ইলা মাতো কোনে আমরা কিতা করলাম তোমরা কিতা ও ইলা মাতো তোমরা কিতা করলাই না তোমরা দিওটা ভাই কিতা করলাই না হোক এই যে একটা রমজান মাস তোমরার বড় তোমরা দুজন মা বাপ দুইজন বৃদ্ধ মানুষে তৈয়া তোমরা কোন জ্ঞানে তোমরা দিও ভাইয়া তোমার বউ পারমিশন আপনি দিলা না নিবা পারমিশন কতবার কইলাম যাইবার আগেও কইলাম আমি থাকি যাই নাইলে যাইবার কাম নাই ও বাবা তোমরা থাকলে তো খালি হইতো নাই তোমরা তো একটা চিন্তা ভাবনা থাকতই তোমরা একটা আকল জ্ঞান থাকতই তোমরার মা বেমার তোমরার মা বলতে পানি লাগে যেন রোগে টান বাইরে দুইবার পড়ে গেছে মানুষ আমি যদি থাকতাম না কি তৈল একটা অ্যাক্সিডেন্ট ঘটলো না ওই আব্বা আপনি তো ঠিক কথা বলছেন আব্বা আমরা তো ধরো ভাই একটা বারো চিন্তা করছি না আমরা যে মুখে ঠিক আছে কিন্তু আমরা বুড়া মা বাপ এই রমজান মাসে কিলা চলবা না মারা তো ভুল করছে রে বাবা না এটা আসলা লাগতো না এরা দুনিয়ায় তো উঠে গেলে তুমি দেখছ আব্বা কিলা হইল না আব্বা ভাই সাহেব আমি আসলে বুঝিলিস আসলে বাদ বিয়ে তাইন কাম করতে না করি তাইন চাইছুন তাইন বাপের বাড়ি যাইতা আর সুমনায় কাম করতে না করি তাই একটা ফেস লাগাইয়া চাইছে তাই তাই বাপের বাড়ি যাইতো আমি সকলটা বুঝিলিছি আব্বা আমি ওখানেও যাইলাম কে সুমনারে লিয়ে যাইলাম ইকান তো আমি বুঝছি রে বাবা ইকান তো তোমরা তো বুঝলাই না তোমরা তো ইকানটা বুঝা উচিত আসতো তোমরা বৃদ্ধ মা বাপ গরু আছে আমি মানুষের গেছে রাস্তা পার হইলাই মানুষের গেছে প্রশ্ন মুক্তিন ওয়ালা মানুষ আমার প্রশ্ন করে রমজান মাসও বউ বাপর বাড়ি আব্বা তখন তো বুঝতাম আমারে ধরো আমরা সোলনাথ পড়ে গেছিলাম আব্বা আপনি আমার ঘরে লিয়ে যাবো আমার বউরে লিয়ে আইমু রমজানও জীবনে তো বাপর বাড়ি যেতে পারতাম
তোমার আনলে আনো না আনলে না রে মোবাইল ও নখন তাই না আমার লগে লাগাইছ আমি তাই না বাপ্পা তুমি আমারে লিখে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই দা ওখন তো আর বুঝলে কইতো নাই রে বাবা আল্লাহ এই কি তা হল্লা কোন ইস্তরা টাইপে তারা বই না দিল কিনি আল্লাহ মাহবুতে আন্তনাতে কিতা করতো তারা তো তারা কাণ্ড জ্ঞান থাকার দরকার বাড়ির মাঝে তারা দুইজন বৃদ্ধ মা বাপ এটা তো প্রত্যেকটা ফুরুতার মাথা তাকতইব না নাকি আপনারা রে কইলাম আপনারা দেখছই আপনারা ওলা একটু সচেতন নৌকা আপনারা যদি বড় যদি বৃদ্ধ যদি মা বাপ থাকে তারার প্রতি একটু নজর রাখবা তারার এলাকা নিয়ে একলা থইয়া আপনারা বউ বাপর বাড়ি দিলেই বানা রমজান মাস